তাহলে সেটা কিভাবে কাজ করবে? প্রতিষ্ঠান কাজ করবে না। হিউম্যান রাইটস কমিশনের কাছে পুলিশ যে ব্রুটালি কিছু মানুষকে ধরে মারল, অথবা সরকারি দল মানুষের হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, হিউম্যান রাইটস কমিশনের দায়িত্ব হচ্ছে ওই দলটাকে তখন জবাবদিহিতার আওতায় আনবে। এখন আপনি যদি বলেন যে আমার হাতে সব ক্ষমতা থাকবে, পেটানোর ক্ষমতা থাকবে, পুলিশ থাকবে, কামান থাকবে, গোলাবারুদ থাকবে, এট দ্য সেম টাইম যে হিউম্যান রাইটস আমাকে দেখার কথা সে তাকে আমি নিয়োগ করি, তাহলে কিন্তু রাষ্ট্র ঠিকভাবে কাজ করবে না। এবং এটাই হচ্ছে আমাদের যারা আম্পায়ারের ভূমিকায় থাকে একটা রাষ্ট্রে, আমরা সেই রুলের কথা বলি। ক্রিকেট খেলায় যেমন আপনি আম্পায়ার মানবেন না কোন একটা দলীয় আম্পায়ার, এক্ষেত্রে আমাদের এনশিওর করতে হবে জাতিগতভাবে যে এই প্রতিষ্ঠানগুলোর যে হেড, সেটা যেন আমরা এমন মানুষকে নিয়োগ দিই যারা নিউট্রাল হয়। সেটার জন্য সংবিধান সংস্কার কমিশন, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল একটা তারা প্রপোজ করেছে, আমরা সেটাকে সাপোর্ট করছি। এখন যারা এটা মানতে চাচ্ছে না, বিএনপি মানতে চাচ্ছে না, আমার প্রশ্ন তাদের কাছে, তাহলে আপনারা কি চাচ্ছেন যে দলীয় আম্পায়ার নিয়োগ হোক ওই জায়গাগুলোতে? আমার যদি দলীয় আম্পায়ার নিয়োগ হয় তাহলে আপনার কিভাবে সেই খেলাটা সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে আপনার কথাটা কি এখানে, কি আপনার নির্দলীয় নিরপেক্ষ মানুষ নিয়োগের প্রয়োজন, নাকি আমার দলীয় মানুষ নিয়োগের প্রয়োজন? এখন এই জিনিসগুলো আমরা যখন এগ্রি করি একদম লাস্টে আমরা এটা করব কিভাবে, আরো অনেকগুলো সংস্কারের আলোচনা আসছে, আমি অনেক দীর্ঘায়িত করবো না, আমি একদম থার্ড পয়েন্টে যাবো, তারপরে শেষ করবো। থার্ড পয়েন্টে হচ্ছে আমরা এই ফান্ডামেন্টাল পরিবর্তনটা চাচ্ছি। আমরা চাচ্ছি যে কনস্টিটিউশন যেন খুব চাইলেই পরিবর্তন করতে না পারে। আমরা এই কি ইনস্টিটিউশন গুলা এই জায়গায় নিয়োগটা যেন এমন ভাবে হয় যে সেখানে আমরা অপেক্ষাকৃত নিরপেক্ষ একজন মানুষ পাই, বা ওই অফিসগুলোতে থাকে, ইচ্ছা করলেই আমি যাকে চাই তাকে ওখানে বসিয়ে দিতে পারবো না, যাতে নেপোটিজম ওইখানে না হয়, যাতে ওইখানে পক্ষপাতদুষ্ট নিয়োগগুলো না হয়। কিন্তু এই যে বড় পরিবর্তন আমরা সংবিধানে আনছি, এইটা আমরা কি গণপরিষদের মাধ্যমে আনবো, নাকি জাস্ট কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনতে পারবো? এখানে আপনি যারা লয়ের যারা এক্সপার্ট আছেন, ইফ ইউ আস্ক দেম, আপনি যদি তাদের সাথে কথা বলবেন, তারা বলবে আমাদের কনস্টিটিউশনে দেখেছি বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আনে, যখন পলিটিক্যাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় সাথে সাথে কোর্টে যে ওটা নিয়ে একটা চ্যালেঞ্জ করার পরে কোর্ট এখানে যে বলে দিচ্ছে যে এই আইনটা, এই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনাল ছিল না, সেটা গ্রহণযোগ্য না, সেটা হয়তো বাতিল করা হলো। এটা আপনারা অনেকবার দেখেছেন, ফার টু মেনি টাইম। সো আমরা যখন এই বড় পরিবর্তন যদি আনবো, এটা যদি আমরা অ্যামেন্ডমেন্টের মধ্যে সিম্পলি আনি, দেয়ার ইজ আ গ্রেট রিস্ক যে এটা পরবর্তীতে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে তখন বলা হবে যে এটা হয়তোবা এই যে অ্যামেন্ডমেন্টটা আছে এটা হয়তোবা কনস্টিটিউশনের পরিপন্থী, এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হবে। তখন কিন্তু আমাদের এতগুলো আত্মত্যাগ, এতগুলো মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে দেশটা পরিবর্তন হবে, সেটা উইল বি ব্যাক টু স্কয়ার ওয়ান। এইজন্য আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলছি যে আমরা গণপরিষদ নির্বাচন চাই। এখন তখন আমাদেরকে অনেক সময় অ্যাকিউজ করা হয় যে আমরা নির্বাচন পেছানোর জন্য এটা বলছি। আমরা কিন্তু আসলে নির্বাচন পেছানোর জন্য বলছি না। জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের যে প্রপোজালটা হচ্ছে আমাদের নির্বাচনের সময় একই সাথে আইনসভা জাতীয় নির্বাচন হবে, আবার সাথে সাথে গণপরিষদের নির্বাচন একই দিনে হয়ে যাবে, আপনি পরের দিন থেকে গভর্ন করতে পারবেন। আমি বলছি এটা করার জন্য আপনার নির্বাচনটা পেছানো দরকার, কিন্তু তারপরে যে অ্যাকিউজেশনটা দেয়া হয় তার অর্থ হচ্ছে হয়তো বা তাদের ফেইথটা গুড ফেইথ না, তারা চাচ্ছে না যে এই পরিবর্তনটা আমাদের আসুক, এই বড় একটা পরিবর্তন এখানে আসুক। সেই জন্য আমার দেশবাসীর কাছে আপনাদের কাছে যে আবেদন থাকবে যে আমরা সংস্কারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাতে আমাদের জন্য যথাযথ ডিবেট হয়, আমরা কে কোনটা কি জন্য প্রপোজ করছি সেটা যেন আলোচনায় ঠিকভাবে আসে, সেটা যেন মানুষ সহজে বুঝতে পারে, সেটা মানুষের কাছে যেন আমরা দূর করে নিয়ে যেতে পারি। এট দ্য সেম টাইম আমরা যেন নিশ্চিত করি আমাদের আম্পায়ারটা ক্রিকেটে যেমন আমরা চাই একটা নিরপেক্ষ আম্পায়ার, এটা আমরা সবাই বুঝি, আমাদের পুলিশ দেখার জন্য, আমাদের জুডিশিয়ারি দেখার জন্য, আমাদের অ্যান্টি কারাপশন কমিশন দেখার জন্য, ইলেকশন কমিশন দেখার জন্য, ওই জায়গায় যেন আমরা নিরপেক্ষ আম্পায়ারের এই জিনিসটা ভুলে না যাই। এট দ্য সেম টাইম আমরা যখনই ক্ষমতায় আসি আগের মতো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাদ করে দেয়া, অথবা জাস্টিসের যে বয়স সীমা সেটা ম্যানিপুলেট করার মাধ্যমে আমার প্রিয় মানুষটাকে আমি চিফ জাস্টিস করার চিফ অ্যাডভাইজার করার চেষ্টা করা, এই খেলা যেন আমাদের রাষ্ট্রকে নিয়ে আর সুযোগটা না থাকে। এবং সেটার জন্য আমাদের বড় সংস্কার দরকার, এবং বড় সংস্কারের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন।